ব্রজেন্দ্রনন্দের সাথে একত্রিত হয়ে আমার গুরুপান্ব বলতেন তিনি কে? একদিকে বলেছেন বর্ণচূড়া সেন, কেন? করুণাময়ী বিষাণনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানীর যে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী বর্ণটি, এই বর্ণটি তিনি চুরি করেছেন, নিজের বর্ণটাকে তিনি পরিহার করে দিয়েছেন। গতকাল বলেছিলাম রাধে তজি কালো বরণ করিব ধারণ তোমার ওই অঙ্গের কান্তি, তব নাম লইয়া গাহিয়া গাহিয়া অশ্রু জলে অবশ্রান্তি। কি জন্য? ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধুরমাই কি জন্য? ভক্তির যে ভান্ডার, প্রেমের যে ভান্ডারী করুণাময়ী বৃষাণনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, তার বর্ণটিকে চুরি করে তিনি বর্ণচূড়া স্বামী সে। আমার গুরুপান বলতেন তোরা দেখবি যদি আয় রে তোরা, এটা আমার গুরুপানের স্পেশাল কীর্তন ছিল এই নবদ্বীপ পরিক্রমায়। তোরা দেখবি যদি আয় রে তোরা দেখবি যদি একত্র মিলিত হয়েছেন হয়ে তিনি গুরুপান বলতেন গোবিন্দের গো আর রাধিকার রা, এই দুইটি অক্ষর ধারণ করেছেন তিনি, ধারণ করে তিনি গোরা হয়ে এসেছেন। কি দেওয়ার জন্য? নিজেকে নিজে সমর্পণ করার জন্য। নিজে এই জন্য মহাপ্রভু এসে তিনি কৃষ্ণ অবতারে রাম, যত রকম 10 অবতার আছেন, রামচন্দ্র অবতার কেন কৃষ্ণ অবতারিত এত বৈশিষ্ট্য দিতে পারেননি জীবকে। কৃষ্ণ বহু প্রেম দান করেছেন বটে, কিন্তু পঞ্চম পুরাণ তিনি এই জগতে এসেছিলেন, আমার আপামরে দান করেছেন। অন্য অন্য অবতারে যে দিয়েছেন সংকোচ বোধ করেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র যে দিয়েছেন ওই ধর্ম জীবকে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সেই কথার সার্থকতা নিজে করে জগতের প্রতি এত অবদান দিয়েছেন। তিনি উঁচু নিচু কিছু বিচার করেননি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চন্ডাল, চন্ডালে ব্রাহ্মণে করে কোলা, তিনি গুরু ধারণ করেছেন। কলা বিদ্যা গ্রহণ করার জন্য কাকে গুরু করেছেন? শান্তিপুনি ঋষিকে। গৌর সুন্দর তিনি গুরু করেছেন ঈশ্বর পরিপাত। এই জন্য ঈশ্বর পরিপাতকে দর্শন করে বলেছিলেন প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ। তোমায় দেখিলে তোরে যে যারে পিণ্ড দে তোরে সেই জন, তোমায় দেখিলে তোরে কোটি পিতৃগণ, সেই কণে সর্ববন্ধ হয় বিমোচন। অতএব তীর্থ নয় তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রদান। সেই আশ্রয় দাতা, এই যে যোগপীঠ আজকে যে আমরা দর্শন করেছি, জয়দেবের পাঠ, তারপরে গঙ্গানগর, তারপরে সীমান্তদ্বীপ। সীমান্তদ্বীপ থেকে আপনারা অনেকেই মামার বাড়ি গিয়েছেন, যে কিনাকাটি করে সবকিছু করে আস্তে করে চলে এসেছেন। কিন্তু যেতে যেতে রাস্তায় দাঁড়িয়েছিলেন মেঘাচ্ছর, মহাপ্রভু যাচ্ছেন ভক্তদের নিয়ে আনন্দ করতে। নীলাম্বর চক্রবর্তী মামা দাদু, আমরা যাই না খুব আনন্দ করে মামা দাদুর বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না, মামা দাদুর বাড়িতে যাচ্ছে। মহাপ্রভু সমস্ত পার্শ্বদের নিয়ে উদ্দণ্ড নৃত্য কীর্তন করতে করতে একদম প্রচুর অন্ধকার, মেঘ গর্জন করছে, এই যেন মেঘ নাম মানছে, আর কি প্রবল বেগে যেন ঝড়ের সৃষ্টি হয়েছে। ভক্তরা হতাশে বললেন, প্রভু মামার বাড়ি যাব আনন্দ করে, আর কি পরিস্থিতি এই দেখতে পাচ্ছ, কি করে যাব? এত বড় মেঘ উঠেছে, এখনোই মনে হয় ঝমঝম করে বৃষ্টি নামে আসবে, তা কি করে যাব আমরা? ঈশ্বর গণেরও ঈশ্বর পরমেশ্বর, তিনি ঈশ্বর গণেরও ঈশ্বর।
তিনি পরমেশ্বর। সেই গৌর সুন্দর যাচ্ছেন, ভক্তরা বললেন কি হবে, রসভঙ্গ হয়ে গেল। মামার বাড়ি আনন্দ করে যাবেন, আর আনন্দ করে যেতে যেতে ওইখানে বসে যে বৃক্ষ আছে, বৃক্ষতলায় ভক্তদেরকে বসতে বললেন। মেঘকে ডেকে বললেন, এই কি ব্যাপার, কি হয়েছে, তুমি কি করছো? শোনো, আমরা কিন্তু আনন্দ করে মামার বাড়ি যাব বলে বেরিয়ে এসেছি। সতী মাতাকে বলে এসেছি আজকে আমরা মামার বাড়ি যাব, মামা দাদুর সাথে সাক্ষাৎ করতে যাব। মামা দাদু কে? ব্রজলীলায় স্বয়ং গর্গাচার্য তিনি নামকরণ করেছেন। কৃষ্ণ নাম রাখেন গর্গ দেনেতে জানিয়া। এইখানে ওই যে গৌর সুন্দর, তুমি কৃষ্ণ কিন্তু কৃষ্ণ কহু, শ্রী গৌরাঙ্গ রূপধরি। তুমি কৃষ্ণ হও কিন্তু কৃষ্ণ কহু, শ্রী গৌরাঙ্গ রূপধরি। ইহার মরম বুঝিতে কে জানাবে? এই জন্য আমাদের সাধু সঙ্গে ধাম পরিক্রমা করতে হয়। আমরা যদি সাধুদেরকে ওভারটেক করে ধাম দর্শন করতে যাই হবে না। ব্রহ্মাজি জানিয়েছেন, প্রেমাঞ্জন স্মৃত ভক্তি বিলোচনেন সন্তোষদেব হৃদয় সুবিলোকয়ন্তি ইয়ং শ্যামং সুন্দরং অচিন্তং ন স্বরূপং গোবিন্দমাদি পুরুষোত্তম। এই চক্ষু দ্বারা ধাম দর্শন হয় না, ধামের স্বরূপ দর্শন হয় না। দর্শন করতে হলে দিব্য দৃষ্টির দ্বারা ভগবানকে দর্শন পাওয়া যায়, ধামকে দর্শন পাওয়া যায়, দিব্য দৃষ্টির দ্বারাও পাওয়া যায় না। আমার প্রভুপাদ বলেছেন, ধাম দর্শন করতে হলে, ধামের স্বরূপ দর্শন করতে হলে একমাত্র কর্ণের প্রয়োজন। কর্ণের দ্বারাই ধামের স্বরূপ দর্শন হবে। এই জন্য আনুগত্য দরকার। কার? সাধুর আনুগত্য। সাধুকে, যিনি সদ্বস্তু নিত্য বস্তুকে উদ্ভাসিত করে দিতে পারেন, তিনি সাধু। ব্রজবাব শিখাইতে আমি শুনি সাধু মুখে, কৃষ্ণ গৌর রূপে ব্রজবাব শিখাইতে। ওগো নদিয়া পেল প্রেম শিখাইল, ওগো নিত্যতা, ওগো সেই জন ধন্য হয়। তোমার করুণা লয় যেই জনা, সেই জন ধন্য হয়। ওগো জন্ম মৃত্যু তারে, ওগো পরশিতে না রে, নিত্যদামে স্থিতি গৌর হরি। ওগো দাস সন্ত বলে শ্রীচরণ তলে, ওগো স্তন্দিয় গৌর হরি। ওগো কৃষ্ণ গুণগান করি অবিরাম করেছেন। কিন্তু কৃষ্ণের থেকে ব্যতিক্রম। এই জন্য কৃষ্ণের 64টা গুণ, আর মহাপ্রভু হল বিশিষ্ট গুণ 65টা, বেশি একটি গুণ। এই জন্য রূপ গোস্বামী চরণ তাকে বর্ণনা করেছে। জমিদার, রাজা, প্রজা, কুলবিল, সাঁওতাল, আদিবাসী কোনো বিচার করেননি। সবকে তিনি সমাভাবে প্রেম দান করেছেন। এই জন্য তিনি বড় দাতা, তিনি বৃহৎ দান দিতে এসেছেন। এই জন্য তোমার মহাপ্রভু কেন যেতেন? নিরাম্বর চক্রবর্তীর সাথে বসতেন, দিয়ে দাদু নাতি বসতেন যখন, তখন মনে তো নীলাম্বর চক্রবর্তীকে যেন অভিন্ন বলদেব, আর তিনি হলেন ব্রজের নন্দন কৃষ্ণ। এই জন্য বসত মনুমম মদন গোপালে, নবরতিকে লিবি লাশ পরাবতী। রাম সুন্দরকে দেখতে পেতেন, সে মদন গোপালেতে যেন প্রবেশ করেছেন। আর নীলাম্বর চক্রবর্তী বসেছেন যেন বলদেব অভিন্ন। গুরুপাত্ম বর্ণনা করতেন। এই জন্য মহাপ্রভু তিনি নাম সংকীর্তন যে প্রবর্তন করবেন,
সমস্ত কিছু তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, কিন্তু সচিমা তাকে একটা কত গোপন রেখেছিলেন, সেটা তার যে সন্ন্যাস যুগ আছে এটা কিন্তু প্রকাশ করেননি। কেন? বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তার কথা যদি বর্ণনা করেন, বিশ্ব গঙ্গার পাড়েতে বসতি করবেন বলে এই বেলপুকুরে এসে তিনি গৃহ নির্মাণ করেছিলেন। শ্রীহট্টের যত আছে মহাপ্রভু পার্ষদ সব তারা গঙ্গার পাড়ে বসবাস করার জন্য সবাই এসে সবার শ্রীহট্টেতে আছেন। তাই নীলাম্বর চক্রবর্তী হলেন কি আমাদের কৃষ্ণ ভক্তির অঙ্কুর। তিনি কৃষ্ণ নাম কৃষ ধাতুকে প্রত্যয় ব্যয় করে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন হয়েছেন, বললেন কৃষ্ণ সর্বাকর্ষক। এই শ্লোকটা বলছিলাম এই মাত্রই। সাঙ্গ পারঙ্গ সপার্ষদ নাম সংকীর্তন প্রায়ই যোজন্তী সমেদস্য। কৃষ্ণ বর্ণা তৃষা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গনা। এখন আমাদের